তানজিদ তামিমের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে পেসার কিংবার একটি বাউন্সার আটকে যায় তানজিদের হেলমেটে। তৎক্ষণাৎ হেলমেটটি খুলে মাটিতে রাখেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। কেন করেছিলেন এমনটা? সেন্ট ভিনসেন্ট থেকে সেই ঘটনারই বিস্তারিত জানাচ্ছেন তাহমিদ অমিত। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। তানজিদ তামিমের প্রশংসা করলো আইসিসি। এতটাই প্রশংসা করেছে যে মুগ্ধ হয়েছে। তানজিদ তামিমের হেলমেটে বল লেগেছিল। সেই তানজিদ তামিম যখন কনস্টান্টিন সাবের কথা বলা হয় মাথায় আঘাতের পর, সেই হেলমেটটা কেন হঠাৎ নামিয়ে মাটিতে রাখলেন? সেই প্রশ্ন নিশ্চয় দর্শক আপনাদের মধ্যে জেগেছে। যে সময় মানুষের মাথায় আঘাত হানে তখন তো আসলে কি করতে হবে ভাবনাটাই থাকে না। ইনিংসের তৃতীয় ওভারে পঞ্চম কিংবারের যে বলটা করেছিলেন, পঞ্চম বলটা এসে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে প্রচন্ড, এবং সে হেলমেটে আঘাতের পর সেই হেলমেট থেকে বলটা কিন্তু পড়ে যায় না, এক জায়গায় আটকে ছিল। সেই বলটা আমরা সাথে সাথে দেখতে পারি তানজিদ তামিম যে কাজটা করেন, যে হেলমেটটা খুলে মাটিতে রেখে দেন। এই কাজটা করেছেন তামিম, কারণটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ডে তানজিদ তামিমের এই 23 বছরের তরুণের মাথায় ছিল এই বলটা যদি কোনো ফিল্ডার এসে ওই যেখানে লাগানো ছিল সেখান থেকে হাতে নিয়ে আপিল করেন, আউট হয়ে যেতে পারতেন। অর্থাৎ কঠিন একটা সময়ও তার মধ্যে ক্রিকেটের আইনটা মাথায় ছিল। আর সেজন্যই তো আইসিসি তাদের পেজে একটা রিলস দিয়েছে, দ্য স্মার্ট বয়। যখন খেলাটা শেষ হয়ে যায়, কালকের ম্যাচ দারুণ বাংলাদেশ জিতেছে, তারপর তানজিদ তামিম কিন্তু একটা ইন্টারভিউ করেছিল আইসিসি। সেই জায়গায় তানজিদ তামিম বলেছিল আসলে বলটা তিনি ভেবেছেন চোখের রিপাস দিয়ে পিছনে চলে গেছে, পরে তিনি দেখেছেন আসলে বলটা তার হেলমেটে এসে লেগে আছে। সেটা তিনি ভালো করে লক্ষ্য করেছিলেন। আসলে এই জায়গাটা তিনি এই ইন্টারভিউতে বলেছেন। তার পরক্ষণে বলেছে যে তার মাথায় এসছে, কোনো ফিল্ডার যদি এসে আবার সেই বলটা মাথায় যেহেতু মাটি স্পর্শ করেনি, লেগে আছে, কেউ যদি একজন এসে সেই বলটা হাতে নিয়ে আপিল করতে পারে, সেটা তার মাথায় এসেছিল, সেই জন্যই তিনি কাজটা করেছেন। ক্রিকেটে এই জন্যই বলা হয় স্মার্ট বয়। খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনাকে সিদ্ধান্ত মেকিং করতে হবে। যখন কোনো ব্যাটার স্ট্রোক খেলেন, বল জাজমেন্ট করেন, তখনও সেটা করতে হয়। এর দ্বারা আসলে অনেক কিছু বোঝা যায় যে এই তরুণরা কি পরিমাণ শার্প। আমাদের শরীফুলের বোলিং এর কথা বলুন, বা তানজিদ তামিমের, তাওহিদ হৃদয়ের কথা বলুন। হৃদয় খুব দ্রুত বল পিক করতে পারে খুব সুন্দরভাবে। এই ছেলেগুলো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলে এসছে, বিশ্ব জিতে এসছে। আমরা সেই জন্যই বলি যে এই ছেলেগুলো আমাদের অনেক বেশি সম্পদ। বাংলাদেশ শুধু মাঠের পারফরমেন্সে জিতেছে তাই না, এই ছোট ছোট বিষয়গুলো ক্রিকেট যারা ফলো করেন তাদের চোখে পড়ে। আর এই সমস্ত করছে কারা? যারাই হচ্ছে, যে আমরা দেখেছিলাম নাজমুল শান্ত সেই টাইম আউটের কথা, সাকিব আল হাসানকে এসে প্রথম নাজমুল শান্তই বলেছিলেন যে এরকম একটা ঘটনা। অর্থাৎ এরা ক্রিকেটের যে জানাশোনাটা ব্যাপ্তিতে অনেক বেশি হচ্ছে তাদের, সেটাও বাংলাদেশের জন্য খুব ইতিবাচক একটা খবর। তানজিদ তামিমের প্রশংসাটা বাংলাদেশের জন্য নতুন একটা ব্র্যান্ডিং। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।